এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি চাইনিজ অ্যানিমে সিরিজ নিয়ে আলোচনা করব। অ্যানিমেটির নাম হচ্ছে সোলল্যান্ড। আপনারা শুধু 1 থেকে 2 পর্ব দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে অ্যানিমেটি কেমন। এই এপিসোডের শুরুতে আমরা বিশাল বড় একটি শহরকে দেখতে পাই, যা দেখতে খুবই সুন্দর। এই শহরটির নাম হচ্ছে ট্যান সিটি। এর পরের সিনে আমাদের জঙ্গলের একটি সিন দেখানো হয়, যেখানে একটি ছেলে দৌড়াচ্ছে। আর এই ছেলেটির নাম হচ্ছে ট্যাংস্যান। তার পিছু করছিল তার ক্লানের অনেক বড় বড় ইল্ডার এবং পাওয়ারফুল লোক। তারা মনে করেছিল ট্যাংস্যান তাদের সিক্রেট লাইব্রেরি থেকে অনেকগুলো তথ্য চুরি করে নিয়েছে, যা ছিল তাদের ক্লানে সম্পূর্ণ নিষিদ্ধ। তার জন্য তার ক্লানের বড় বড় ইল্ডাররা তার পিছু করছিল, কিন্তু হঠাৎ করে একজন ইল্ডার তার উপর আক্রমণ করে। সেটি সে খুব সহজেই ডজ করে নেয়। এভাবে করে তারা অনেকক্ষণ পর্যন্ত সুর পুলিশ খেলতে থাকে। তারা একের পর এক খুব ভয়ঙ্কর অ্যাটাক করতে থাকে, কিন্তু ট্যাংস্যান তা খুব সহজেই ডজ করে নেয়। এটি দেখে একজন ইল্ডার বলে, এই ছেলেটাও খুবই জিনিয়াস। সে তার স্পিরিট সোল ব্যবহার না করে আমাদের আক্রমণগুলো খুব সহজেই ডজ করে নিচ্ছে। এরপরে একজন ইল্ডার খুব ভয়ঙ্কর একটি হিডেন ওয়েপেন বের করে এবং বলে, এখন দেখবো তুমি কিভাবে আমার অ্যাটাক থেকে বেঁচে যাও। এটি বলার সাথে সাথে এল্ডারটি আক্রমণ করে দেয়, যা সবকিছু ভেদ করে ট্যাংস্যান এর দিকে যেতে থাকে। এরপর ট্যাংস্যান ঘুরে গিয়ে সব আক্রমণকে ডজ করে তার হাত দিয়ে সুইগুলোকে ধরে ফেলে। এরপর এল্ডাররা বলে তার হাত পুরোপুরি আইস দিয়ে ঢেকে গেছে, পয়জন দিয়ে মার্ক করা। এই টেকনিকের নাম হচ্ছে ডার্ক জেন হ্যান্ড টেকনিক, যা দিয়ে এতক্ষণ পর্যন্ত হিডেন ওয়েপেনের আক্রমণগুলো ঠেকিয়েছিল ট্যাংস্যান। এভাবে করতে করতে রাত হয়ে যায়। এরপরে একজন ইল্ডার বলে, ও হচ্ছে দেশবিরোধী বিশ্বাসঘাতক, ওকে বাঁচতে দেওয়া যাবে না। আজকে যেভাবে হোক আমরা তাকে মেরে ফেলবো। এটি বলে তারা ট্যাংস্যানকে একটি সেনের উপর দিয়ে দাওয়া করতে থাকে। ট্যাংস্যান ইল্ডারদের আক্রমণ ডজ করতে করতে ডেভিল ফান্ডের দিকে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একজন ইল্ডার সেনের উপর আক্রমণ করে সেন ভেঙে ফেলে। এরপর ট্যাংস্যান লম্বা লাফ দিয়ে সেনটি ধরে ফেলে। এভাবে করে সে অবশেষে ডেভিল ফান্ডে চলে আসে। এরপর ট্যাংস্যান বলে, আমি জানি এখানে শেষ পর্যন্ত কি হতে চলেছে। এটি বলার পর এখানে সব বিল্ডাররাই চলে এসেছে। তারা বলে, ট্যাংস্যান তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করো। ট্যাংস্যান বলে, আমি জানি বিনা অনুমতিতে সিক্রেট লাইব্রেরিতে যাওয়া একটি অপরাধ, এবং সেখান থেকে আমি সিক্রেট টেকনিকও শিখেছি, যা বিনা অনুমতিতে। ইভেন আমি যা করেছি তা নিয়মের বাইরে, এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। তখন ট্যাংস্যান বলে, আমি গডকে শপথ করে বলছি, আমি সিক্রেট লাইব্রেরি থেকে যা শিখেছি তা আমি ছাড়া কেউ শিখবে না, কেউ জানবে না। তখন একজন ইল্ডার ট্যাংস্যান এর কাছে যেতে যাবে, তখন ওল্ড ইল্ডার তাকে থামিয়ে দেয়। আমার জীবন মরণ সব টেকনিক এবং বেড়ে ওঠা সবকিছুই ট্যাং ক্ল্যানে হয়েছে। তখন ট্যাংস্যান বলে, আমি আপনাদের একথা বলছি আমাকে ক্ষমা করার জন্য না, আপনারা সবাইকে বলবেন আমি ট্যাং ক্ল্যানের সদস্য ছিলাম। এরপর ট্যাংস্যান একটি হিডেন ওয়েপেন বের করে, যা দেখে ওল্ড ইল্ডারও অবাক হয়ে যায়। আসলে ট্যাংস্যান ট্যাং ক্ল্যানের সবচেয়ে ভয়ঙ্কর হিডেন ওয়েপেন বানাতেও শিখে গিয়েছে। ট্যাংস্যান বলে, আমি জানি আমার মতো বিশ্বাসঘাতকের বডিও ট্যাং ক্ল্যানে রাখতে দিবে না, তাই আমার মতো বিশ্বাসঘাতকের বডি নরকে পড়ার সময়ও বাঁচাতে আসবেন না। এটি বলে ট্যাংস্যান একটি টেকনিক ব্যবহার করে, যা দেখে দুজন ইল্ডার ট্যাংস্যান এর কাছে আসতে যায়। তখন ট্যাংস্যান তাদেরকে অ্যাটাক করা বাদ দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দেয়। এরপরে ট্যাংস্যান এর গায়ে যা কিছু ছিল তা সে খুলে ফেলে দেয়। এরপরে ট্যাংস্যান বলে, আমি ট্যাং ক্ল্যানের জন্য কিছু না করতে পারলেও আমি ট্যাং ক্ল্যানকে একটি জিনিস দিয়ে যেতে চাই। এটি বলে ট্যাংস্যান তাদেরকে আল্টিমেট বুদ্ধা লোটাস দিয়ে সেখান থেকে চলে যায়। ট্যাংস্যান ট্যাং ক্ল্যানের সবকিছু তার ইল্ডারের হাতে দিয়ে শুধুমাত্র তার বডিটা নিয়ে মৃত্যুর গর্তের মধ্যে লাফ দিয়ে চলে যায়। তখন একজন ইল্ডার ওল্ড ইল্ডারকে বলে, আপনি এই বিশ্বাসঘাতককে কিভাবে এভাবে যেতে দিতে পারেন? তখন ওল্ড ইল্ডার বলে, তুমি কাকে বিশ্বাসঘাতক বলছো? তুমি কি বিগত 200-300 বছরের মধ্যে এরকম একটি ছেলেকে দেখেছো যে আমাদের সব টেকনিক শিখে ফেলেছে? এত কিছু শেখার পরেও সে আমাদের কোনো ক্ষতি করেনি, উল্টো আমাদেরকে সব টেকনিক দিয়ে যায়। তুমি কিভাবে এমন একজন মানুষকে বিশ্বাসঘাতক বলতে পারো? আমরা তো একটি নক্ষত্রকে হারিয়ে ফেলেছি। তখন আরো একজন ইল্ডার বলে, সে আমাদের টেকনিকগুলো চুরি করেছে। তখন ওল্ড ইল্ডার বলে, তুমি যদি এমনটা করতে পারো তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দেব। এবং ওল্ড লিডার বলে, এখানে আমরা সবাই ট্যাংস্যানকে ভুল বুঝেছি। আমরা কিছুক্ষণ আগে এমন একজন মহান নায়ককে হারিয়ে ফেলেছি যে ট্যাং ক্ল্যানের পুরনো ঐতিহ্য ফিরে আনতে পারত।
তখন ওল্ড ইল্ডার বলে তোমরা নিচে গিয়ে তাকে খোঁজো, যদি তাকে জীবিত পাও তাহলে নিয়ে আসো এবং যদি মৃত পাও তাহলে তার বডি হলেও নিয়ে এসো। আর এখন থেকে আমি ট্যাংস্যাংকে ইনার সার্কেলের ছাত্র হিসেবেই দেখি এবং ট্যাংস্যাং যদি বেঁচে থাকে তাহলে আমার ইল্ডারের পজিশন সেই নিবে। সবাই বলে ঠিক আছে সেট মাস্টার। এখন আমরা ট্যাংস্যাংকে দেখতে পাই যে সে অনেক ইউনিভার্সের মধ্যে ঘুরে একটি বাচ্চার রূপে অন্য একটি ইউনিভার্সের মধ্যে জন্মগ্রহণ করেছে, সেখানেও তার নাম ট্যাংস্যাং রাখা হয়েছে। ট্যাংস্যাং যা যা করে গিয়েছে সে সবকিছু মনে করতে থাকে। এরপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি পাহাড়ের উপর একটি ছেলেকে বসে মেডিটেশন করতে দেখি, আর এই ছেলেটি হচ্ছে আমাদের ট্যাংস্যাং। তো বন্ধুরা, এরপরের এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও।